অষ্টম শ্রেণী বৃত্তি পরীক্ষার জন্য প্রস্তুতিমূলক আজকেও একটি ক্লাস নিয়ে আলোচনা করব। তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ এই ধরনের প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় থাকবেই। বৃত্তি পরীক্ষায় যদিও হুবহু কমন না আসে, কিন্তু নিয়মগুলো মিল থাকতেই হবে। এই নিয়মের প্রশ্ন পরীক্ষায় আসবে। তোমার বাড়িতে তোমরা বেশি বেশি প্র্যাকটিস করবে, খাতা লিখবে, তবে তোমাদের প্রিপারেশন অনেক ভালো হবে। 5 নম্বর থেকে শুরু করবো। 5 নম্বরে দেওয়া আছে a - b 10, ab হলো 30 হলে a কিউব - b কিউবের মান আমাদের বের করতে হবে। তো নাম্বার 5 আমি একটা করে সলিউশন করে দিচ্ছি সুন্দর করে বুঝিয়ে দিয়ে। নাম্বার 5, আচ্ছা, এখানে দেওয়া আছে a - b 10, ab হলো 30 আর a কিউব - b কিউবের মান বের করতে হবে। আচ্ছা, তাহলে দেওয়া আছে লিখব, কিন্তু আমি সংক্ষেপে লিখতেছি। প্রদত্ত রাশি হলো a কিউব - b কিউব। আচ্ছা, এখন a কিউব - b কিউবের কিন্তু একটা অনুসিদ্ধান্ত আছে, তোমরা জানো। a কিউব - b কিউবের অনুসিদ্ধান্ত সেটা হলো a - b হোল কিউব প্লাস 3ab ইন্টু a - b। সূত্রগুলো তোমরা মনোযোগ দিয়ে বারবার খাতা লিখবে, বারবার প্র্যাকটিস করবে। সূত্র মনে রাখতে না পারলে, সূত্র মনে না রাখলে অঙ্ক কিন্তু করা অসম্ভব। তাহলে a কিউব - b কিউবের অনুসিদ্ধান্ত হলো a - b হোল কিউব প্লাস 3ab ইন্টু a - b। এখন কোনো কাজ নেই, শুধুমাত্র মানগুলো বসিয়ে দেবো। দেখো, a - b এর মান দেওয়া আছে 10, আমরা a - b এর জায়গায় বসাবো কত? 10 কিউব প্লাস 3ab। ab এর মান এখানে দেওয়া আছে 30, ab এর পরিবর্তে বসাবো কত? 30 আর a - b এর মান বসাবো কত? 10। এখানে অবশ্যই আমরা সাইড নোট দিব যে মান বসিয়ে, এই কথাটা আমরা লিখবো, মান বসিয়ে। দেখো, আশা করি বুঝতে পেরেছ। জাস্ট এখানে মানগুলো দেখে মানগুলো বসিয়ে দিচ্ছি। প্লাস হলো 3 বসলো, ab এর মান দেওয়া আছে 30 আর a - b এর মান দেওয়া আছে কত? 10 কিউব অর্থাৎ 1000। এখানে গুণ করবো আমরা 330 × 300 আর 303 গুণ করলে আসবে কত? 900, অর্থাৎ 1900। এটা আমাদের 5 নং প্রশ্নের সলিউশন। আশা করি বুঝতে পেরেছ। এখানে জাস্ট আমরা a কিউব - b কিউবের অনুসিদ্ধান্ত প্রয়োগ করবো। অনুসিদ্ধান্ত প্রয়োগ করার পরে শুধু মানগুলো বসিয়ে দিলেই আমাদের অ্যান্সার চলে আসবে। এবারে যাব নাম্বার 4। নাম্বার 4-এ একই প্রশ্নের ধরন। নিয়মগুলো তোমরা শুধু গণিতের নিয়মগুলো বারবার প্র্যাকটিস করবে। নিয়মগুলো মনে রাখতে পারলেই তোমরা সলিউশন করতে পারবে। নাম্বার 5, এখানেও দেওয়া আছে a + b এর মান দেওয়া আছে 3, ab এর মান দেওয়া আছে 2 আর a কিউব প্লাস b কিউবের মান বের করতে হবে। তো আমি লিখব সরাসরি যে প্রদত্ত রাশি। দেখো, প্রদত্ত রাশি দেওয়া আছে a কিউব প্লাস হলো b কিউব। a কিউব প্লাস b কিউবের অনুসিদ্ধান্ত তোমাদের জানা আছে, a + b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a + b। একটা বিষয় মাথা রাখবে, যখন প্লাসের অনুসিদ্ধান্ত তখন দুই জায়গায় প্লাস, মাঝখানে মাইনাস। আবার বলছি, যখন a কিউব প্লাস b কিউবের অনুসিদ্ধান্ত প্রয়োগ করবে তখন দুই জায়গায় প্লাস হবে, মাঝখানে মাইনাস হবে। আর যদি মাইনাসের অনুসিদ্ধান্ত প্রয়োগ করি তাহলে দুই জায়গায় মাইনাস হবে আর মাঝখানে প্লাস হবে। এখন দেখো, এটার মান আমরা বসিয়ে দেব। এটার মান দেওয়া আছে 3 কিউব -3 আর ab এর মান দেওয়া আছে কত? 2 আর a + b এর মান দেওয়া আছে 3। তাহলে এখানে আমরা লিখব যে মান বসিয়ে। এখন দেখো, 3 কিউব অর্থাৎ 27 মাইনাস, তাহলে 3 3 9, 9 দিয়ে কত? 18 আর বিয়োগ করলে 9। এটা আমাদের 4 নং প্রশ্নের সলিউশন, 9 অ্যান্সার। আশা করি শিক্ষার্থীরা বুঝতে পেরেছ। এই নিয়মের অঙ্কগুলো পরীক্ষায় থাকবে, হয়তো বা সংখ্যাগুলো মিল নাও থাকতে পারে, কিন্তু নিয়মগুলো ভালো মতো তোমরা আয়ত্তে নিয়ে আসবে। আর অনুসিদ্ধান্তগুলো অবশ্যই তোমরা মাথায় রাখবে। এবারে ঘন
সাধারণত বৃত্তি পরীক্ষায় ঘন অঙ্ক খুব কম পরীক্ষায় এসেছে, তারপর আমি তিনটা প্রশ্নের সলিউশন করে দেব, কারণ বলা যাবে না যে পরীক্ষা আবার দিয়েও দিতে পারে। তাই তোমরা আগে থেকে একটু সচেতন থাকবে, যেন পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসুক না কেন তোমরা যেন পরীক্ষায় অ্যান্সার করতে পারো। এখানে 3টা প্রশ্ন আছে, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর। আমি প্রথমে তোমাদের নাম্বার 1 দিয়ে শুরু করব, অথবা তারপর 2, নাম্বার 3 দিয়ে শুরু করবো। আচ্ছা, প্রথমে আমরা নাম্বার 1 এটা সলিউশন করব, তারপরে 2, তারপরে 3। আচ্ছা, 1 নম্বর হচ্ছে 4x - 5y। দেখো 4x - 5y এর ঘন। আচ্ছা, ঘন বলতে আমরা জানি যে 4x - 5y, 4x - 5y ঘন বলতে করে কিউব বোঝায়। কিন্তু এই ঘন করতে গিয়ে তোমাদের একটা সূত্র তো অবশ্যই মনে রাখতে হবে। ঘনের সূত্রগুলো তোমাদের ভালোভাবে আয়ত্তে নিয়ে আসতে লাগবে। আচ্ছা, তাহলে আমি সূত্রটা লিখে দিই, তোমাদের বুঝতে সুবিধা হবে। a - b হোল কিউবের অনুসিদ্ধান্ত। a - b হোল কিউবের সূত্রটি হলো a কিউব - 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার মাইনাস কত b কিউব। এটা হলো আমাদের সূত্র। তাহলে দেখো এখানে শুধু a এর পরিবর্তে 4x আছে, আর b এর পরিবর্তে কত আছে, 5y আছে। জাস্ট এটাকে আমরা পুরোটাকে a ধরবো, 4xটাকে আমরা a ধরবো, এটাকে যে a ধরি, এটাকে আমরা b ধরবো। দেখো এই যে a কিউব মাইনাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার মাইনাস কত b কিউব। তাহলে এখানে দেখো, এখানে আমরা বুঝতে পারতেছি যে 4x a কিউব, অর্থাৎ 4x এর কিউব a কিউব মাইনাস 3a স্কোয়ার b অর্থাৎ 4x স্কোয়ার ইন্টু 5y প্লাস 3ab স্কোয়ার 3a অর্থাৎ ইন্টু 4x b স্কোয়ার অর্থাৎ 5y হোল স্কোয়ার মাইনাস b কিউব অর্থাৎ 5y এর পরে তবে কিউব। দেখো এই যে a কিউব বলতে কত, 4x কিউব মাইনাস 3a স্কোয়ার b, এই যে a স্কোয়ার b প্লাস 3, এই যে a, তারপর b স্কোয়ার মাইনাস কত b দিয়ে উপরে কিউব। দেখো এই জায়গায় a এর পরিবর্তে বসাবো 4x, আর b এর জায়গায় শুধু বসাবো কত 5y। এটা হলো a। দেখো a কিউব, এটা 3a স্কোয়ার b, এটা 3a, দেখো b স্কোয়ার আর কত b কিউব। এগুলো আবার তোমরা দিবে না, এগুলো জাস্ট তোমাদের বোঝানোর জন্য শুধু লেখা হচ্ছে। তাহলে a কিউব মাইনাস 3a স্কোয়ার b প্লাস 3a b স্কোয়ার মাইনাস কত b কিউব। এখন ভাঙালে যা হবে সেটা হবে আমাদের সলিউশন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এগুলো আমরা মিশিয়ে দেবো, এগুলো লেখা যাবে না পরীক্ষার সময়, তোমাদের বোঝার জন্য শুধুমাত্র এগুলো দেওয়া। এখন দেখো 4x কিউব, তাহলে কত হবে, 4 4 16, 4 কত হবে 64 x কিউব মাইনাস, এখানে 4 4 16, 16 5 80, 80 আর 3 কত হবে 240 x স্কোয়ার y প্লাস, আবার এখানে গুণটা করো, 4 4 কত হবে 16, 16 5 80, 80 আর 3 গুণ করে কত হবে 240, এখানে x স্কোয়ার আর y এখানে বসে গেল। এখানে আসি 5 উপরে স্কোয়ার মানে 25, 25 আর 100, 100 3 কত হবে 300 x y স্কোয়ার মাইনাস, এখানে 5y কিউব অর্থাৎ 3টা 5 গুণ করতে হবে, 5 5 25, 25 5 কত 125 y কিউব। এটা আমাদের 1 নম্বর প্রশ্নের সলিউশন। আবার বুঝিয়ে দিচ্ছি, 4x - 5y এর ঘন বলতে কী বোঝায়, কিউব বোঝায়। তাহলে এই যে দেখো a - b হোল কিউবের সূত্র, a কিউব মাইনাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার মাইনাস b কিউব। এখানে দেখো a কিউব মাইনাস 3a স্কোয়ার b প্লাস 3, যে a, এটা হলো b স্কোয়ার মাইনাস কত b কিউব। 4 এর উপরে কিউব মানে 4টা 3, 3টে 4, 4 4 16, 4 64, এখানে 4 স্কোয়ার 16, 16 5 80, 80 3 কত হবে 200, 80 3 280 গুণ 3 কত হবে 0, 3 24, 240 x স্কোয়ার, এই যে দেখো x স্কোয়ার y প্লাস 5 5 25, 25 ছেড়ে 100, 100 300 x y স্কোয়ার, এখানে মাইনাস 5 এর উপরে কিউব মানে 3টা 5, 125 y কিউব। এটাই আমাদের 1 নম্বর প্রশ্নের সলিউশন।
এবারে যাবো আমরা নাম্বার 2 নম্বর প্রশ্নের সলিউশন। 2 নম্বর প্রশ্নটি হুবহু 1 নম্বরের মতোই, শুধুমাত্র সূত্রটা আসবে কত, মাইনাস। এটা দেখো নাম্বার 2, এক্স স্কোয়ার প্লাস ওয়াই এর ঘন। আচ্ছা, তাহলে যে ঘন বলতে আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই দিয়ে উপরে কিউব দিব, এটাই আমাদের ঘন বোঝায়। বাস, তাহলে এখানে শুধুমাত্র আমাদের যে সূত্রটা প্রয়োগ করবো সেটা হলো এখানে শুধু এখানে প্লাস হবে, আর যখন প্লাস হবে তখন সবগুলোই প্লাস আসবে, বাকিটা একরকম। দেখো এটাকে প্রথম এক্স স্কোয়ার যেটা, এটাকে এ ধরবে, এটাকে আমরা বি ধরবো। দেখো তাহলে এ কিউব বলতে কত বোঝায়, এক্স স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার দিয়ে দেখো এ কিউব প্লাস 3 এ স্কোয়ার বি, 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউব। দেখো এ কিউব প্লাস 3, এই যে এ স্কোয়ার বি প্লাস 3, আবার এ, এখানে বি স্কোয়ার প্লাস কত বি কিউব, অর্থাৎ ও এর উপরে কিউব। এখানে কত আসবে, এখানে পাওয়ার, কিন্তু পাওয়ার সাথে পাওয়ার কিন্তু নর্মালি গুণ হবে, অর্থাৎ 2 আর 3 গুণ করলে কত হবে, 6 হবে। এক্স পাওয়ার 6 প্লাস এখানে 3 এক্স পাওয়ার 4y প্লাস এখানে 3 কত এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস কত ওয়াই কিউব। এটাই আমাদের অ্যান্সার 2 নম্বর প্রশ্নের। এবারে 3 নম্বর প্রশ্নের সলিউশন। এই ধরনের অঙ্কগুলো পরীক্ষায় খুব কম আসে, তারপরেও তোমাদের জেনে রাখা জরুরি, কারণ তোমরা যেহেতু বৃত্তি পরীক্ষার্থী কথা অর্থ বোঝায় কি সবার থেকে সেরা হতে হবে, শুধু পাস করলে হবে না, নাম্বার যেন 95 বা 90-র উপরে থাকে, তবে তোমাদের বৃত্তি হবে, না হলে বৃত্তি পাবে না তোমরা। কাজে অঙ্কে এক্সপার্ট হতে হবে, যেখান থেকে প্রশ্ন আসুক না কেন তোমাদের অ্যান্সার করার মতো অ্যাবিলিটি তৈরি করতে হবে। নাম্বার 3, আমি প্রশ্নটা উপরে তুলি, একটু জায়গা লাগবে। আমাদের ঘন বের করতে হবে কার, এক্স প্লাস ওয়াই মাইনাস জেড ঘন। তাহলে 3 নম্বর প্রশ্ন, আচ্ছা এক্স প্লাস ওয়াই মাইনাস জেড এর ঘন। আচ্ছা, এখানে ঘন বলতে আমরা জানি কিউব বোঝায়, তাহলে আমরা যেটা করবো এখানে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড দিয়ে উপরে কত কিউব দিয়ে দিব। আচ্ছা, আমরা জানি কিন্তু দুটো রাশি, এখানে কিন্তু 3টা পদ আছে, 1টা 2টা 3টা পদ। 3টা পদকে একসাথে আমরা কিউব করবো না, আমরা ভেঙে নিব। এই দুটোকে এ ধরবো আর পরেরটাকে বি ধরবো। আমি দেখিয়ে দিচ্ছি, এখানে একটা কাজ করবো আমরা, এক্স প্লাস ওয়াইটাকে বন্ধনী দিয়ে আলাদা করব আর জেডটাকে আলাদা করব। দেখো আমি একটা সেকেন্ড ব্র্যাকেট দিব, কিউব দিব। তার মানে এখানে যেটা বুঝতে হবে, এটাকে তোমরা এ ধরবে, এটাকে ধরবে কত বি। আবার আগের সূত্র আমাদের এ মাইনাস বি হোল কিউব, যে সূত্র একটু আগে তোমাদের দেখালাম সেটাতে আবার প্রয়োগ করবো এ মাইনাস বি হোল কিউব, অর্থাৎ এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি 3ab স্কোয়ার মাইনাস কত বি কিউব। এই যে আমরা আগের সূত্রে এবার চলে যাব এ কিউব। তাহলে এখানে এ বলতে কিন্তু এক্স প্লাস ওয়াই বোঝানো হচ্ছে, কাজে আমরা এখানে এ জায়গায় কত বসাবো, এক্স প্লাস ওয়াই বসাবো এ কিউব মাইনাস 3a স্কোয়ার, অর্থাৎ এক্স প্লাস ওয়াই এ স্কোয়ার, বি বলতে জেড বোঝায়, প্লাস 3ab স্কোয়ার, অর্থাৎ এ বলতে কত এক্স প্লাস ওয়াই বি স্কোয়ার বলতে জেড স্কোয়ার মাইনাস বি কিউব, অর্থাৎ জেডের পরে কিউব। আবার তখন এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার মাইনাস কত বি কিউব। আমাদের এক্স প্লাস ওয়াইটাকে এ ধরবো আর জেডটাকে বি ধরে আমরা করেছি। এখন এখানে আবার সূত্র প্রয়োগ করা, কার সূত্র, এ প্লাস বি হোল কিউবের সূত্র। তাহলে কত হবে, এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস কত বি কিউব মাইনাস, এটা কিন্তু আমরা সূত্রে ফেললাম, এটাকে এ ধরলাম, এটাকে বি ধরলাম, এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস কত বি কিউব। এইখানে আবার এখানে একটা সূত্র পড়ে এ প্লাস বি হোল স্কোয়ারের 3। দেখো আবার একটা সূত্র পড়ে গেছে, এক্স স্কোয়ার প্লাস 2axy প্লাস ওয়াই স্কোয়ার। এখানে আমরা সূত্র প্রয়োগ করেছি কার, এ প্লাস বি হোল স্কোয়ারের, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র প্রয়োগ করেছি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস কত বি স্কোয়ার।
তাহলে আমাদের আর এখানে জেডটা বসে গেল প্লাস। এখন প্রথমে আমরা 3 দিয়ে একটু গুণ করে দিব। দেখো 3x প্লাস 3y আর জেড স্কোয়ার বাইরে আছে মাইনাস জেড কিউব। আমি আবার বুঝিয়ে দিচ্ছি। প্রথমে একসাথে 3টা গুণ করে আমরা 3x 3y এখানে গুণ করা হলো, আর জেড স্কোয়ার এখনও বাইরে আছে মাইনাস কত জেড কিউব। এখন দেখো এখানে, তাহলে এখানে যা ছিল তাই আমরা লিখব এক্স কিউব প্লাস 3x স্কোয়ার ওয়াই প্লাস 3x ওয়াই স্কোয়ার প্লাস কত ওয়াই কিউব। এখন এটা আমরা গুণ করব। প্রথমে 3 দিয়ে গুণ করব। দেখো কত, দেখো 3x স্কোয়ার প্লাস কত হবে 6xy প্লাস 3y স্কোয়ার, বাইরে হলো জেড আছে, বাইরে জেড, আর এখানে আমরা গুণ করে দিব। দেখো 3 জেড স্কোয়ার এক্স, আর এখানে এটার সাথে গুণ করবো আমরা, তাহলে 3 জেড স্কোয়ার এক্স প্লাস 3y জেড স্কোয়ার মাইনাস কত জেড কিউব। দেখো এখানে আমি প্রথমে 3 দিয়ে গুণ করলাম, 3x স্কোয়ার 3 দিয়ে 6xy 3y স্কোয়ার, জেডটা বাইরে এখনও আছে, এটা গুণ করলাম 3x জেড স্কোয়ার 3 জেড স্কোয়ার এক্স 3y জেড স্কোয়ার 3y জেড স্কোয়ার মাইনাস কত জেড কিউব। এবার দেখো এক্স কিউব প্লাস 3x স্কোয়ার ওয়াই প্লাস 3x ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব। এখন আমরা জেডের সাথে সবগুলোকে গুণ করে দেব, কিন্তু খেয়াল রাখতে একটা বিষয়, বন্ধনীর সামনে যেহেতু মাইনাস চিহ্ন আছে, বন্ধনী যখন তুলে দেবো তখন ভিতরের চিহ্নগুলো সবগুলো কী হবে, সবগুলো পরিবর্তন হয়ে যাবে। অর্থাৎ সব জায়গায় মাইনাস আছে, সব জায়গায় চিহ্নগুলো কি সব জায়গায় প্লাস আছে, চিহ্নগুলো সব জায়গায় কী হবে মাইনাস হয়ে যাবে, অর্থাৎ বন্ধনীর ভিতরে চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে। দেখো মাইনাস 3 জেড এক্স স্কোয়ার মাইনাস 6xyz প্লাস 3y স্কোয়ার জেড প্লাস 3 জেড স্কোয়ার এক্স প্লাস 3y জেড স্কোয়ার মাইনাস কত জেড কিউব। এটা আমাদের অ্যান্সার। এখন আমরা সাজিয়ে নিতে পারি, অথবা না নিলেও কোনো অসুবিধা নেই। তো শিক্ষার্থীরা বুঝতে পেরেছো আশা করি। এইভাবে অঙ্কগুলো প্রতিদিন আমি নতুন আপডেট ক্লাস দিতে থাকবো, তোমরা রেগুলার ক্লাসগুলো দেখবে, ঠিক সময়ে তোমাদের ফুল একটা প্রিপারেশন চলে আসবে।